প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি লেকচারে। আজকে আমরা কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এটি আমাদের জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের ওনারশিপ বা মালিকানা লেকচার সিরিজের চতুর্থ সিনোপসিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যে আমি আপনাদেরকে বলেছি ওনারশিপ বা মালিকানা এই লেকচার সিরিজে মোট 5টি সিনোপসিস রয়েছে। ইতোমধ্যে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লেকচার সিরিজে 3টি সিনোপসিস আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থ সিনোপসিস নিয়ে আলোচনা করব। এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাইন্ডস অফ ওনারশিপ, মালিকানার প্রকারভেদ। ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ জুরিসপ্রুডেন্স সংশ্লিষ্ট বিভিন্ন বইয়ে আপনারা বিভিন্ন ধরনের আলোচনা দেখতে পাবেন। অর্থাৎ একটি বইয়ের আলোচনার সাথে অন্য বইয়ের আলোচনায় কিছু পার্থক্য আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনাদের কাছে কিছু ভিন্ন মনে হতে পারে, তবে মূল আলোচনায় তেমন কোনো পার্থক্য নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদে আমরা মেনি কাইন্ডস অফ ওনারশিপ আমরা দেখতে পাবো। আমি শুরুতেই বলেছি ওনারশিপ বা মালিকানাকে কয়েকটি দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমেই আমরা দেখতে পারি অন দ্য বেসিস অফ ট্রানজিবিলিটি অর ফিজিক্যাল থিং, অর্থাৎ একটি সম্পত্তিকে স্পর্শ করা যায় বা দেখা যায় না, স্পর্শ করা যায় বা যায় না, তার উপর ভিত্তি করে মালিকানার প্রকারভেদ হতে পারে। তেমনিভাবে দ্বিতীয়ভাবে যদি আমরা দেখি অন দ্য বেসিস অফ নাম্বার অফ ওনার, একটি সম্পত্তির একাধিক মালিক হতে পারে বা একটি সম্পত্তির ওনারশিপ বা মালিকানা কতজন ব্যক্তির আছে তার উপর ভিত্তি করে মালিকানার প্রকারভেদ হতে পারে। তৃতীয়ত অন দ্য বেসিস অফ রাইট অফ দ্য প্রপার্টি, সম্পত্তিতে আপনার কেমন বা কোন প্রকৃতির অধিকার আছে তার উপর ভিত্তি করেও মালিকানার প্রকারভেদ আলোচনা করা যায়। আমরা আলোচনাগুলো দেখছি। প্রথমেই আমরা আলোচনা করছি মালিকানার প্রকারভেদ অন দ্য বেসিস অফ ট্রানজিবিলিটি অর ফিজিক্যাল থিংস, অর্থাৎ একটা বস্তুকে স্পর্শ করা যায়, স্পর্শনীয়তা, অথবা সেই সম্পত্তিটির বা বস্তুটির দৈহিক আকার আকৃতি আছে কি নাই তার উপর ভিত্তি করে আমরা প্রকারভেদকে আলোচনা করছি। এখানে প্রথমেই দেখেন কর্পোরিয়াল অ্যান্ড ইনকর্পোরিয়াল ওনারশিপ, অর্থাৎ বস্তুগত অথবা অবস্তুগত, অর্থাৎ আকৃতি আছে, আকার নিরাকার, এর উপর ভিত্তি করে ওনারশিপের প্রকারভেদ করা হয়েছে। আমরা দেখি যে এই কর্পোরিয়াল বা বস্তুগত সম্পত্তিটা কেমন। বলছে কর্পোরিয়াল ওনারশিপ ইজ দ্য ওনারশিপ অব এ ম্যাটেরিয়াল অবজেক্ট, অর্থাৎ সেখানে কোনো বস্তুর উপস্থিতি থাকতে হবে। আপনি চাইলে সেই সম্পত্তিকে ধরে দেখতে পারবেন, সেই সম্পত্তির আকৃতি কেমন আপনি পরিমাপ করতে পারবেন, সে সম্পত্তিটি আপনি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করতে পারবেন যদি মুভেবল প্রপার্টি হয়। অর্থাৎ কর্পোরিয়াল ওনারশিপের ক্ষেত্রে ওই সম্পত্তিটির একটি আকার থাকবে। অন্যদিকে দেখেন ইনকর্পোরিয়াল ওনারশিপ, অবস্তুগত অর্থাৎ নিরাকার সম্পত্তি, এটা হচ্ছে ইজ দ্য ওনারশিপ অব এ রাইট। ওই সম্পত্তিটি আপনি হয়তো ধরতে পারবেন না, আকার আকৃতি পরিমাপ করতে পারবেন না, কিন্তু মালিক হিসেবে ওই অধিকারের উপরে, ওই সম্পত্তির উপরে আপনার একটি অধিকার থাকবে, আপনার লিগাল রাইটস থাকবে। আমরা সেখানে আসছি, পরে বলবো। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই তাহলে বলছে দেখেন ওনারশিপ অব এ হাউস, একটা বাড়ির উপরে, অর এ টেবল, একটা পড়ার টেবিলের উপরে, অর এ মেশিন, আপনার যে কোনো একটা যন্ত্র বা মেশিনের উপরে, ইজ কর্পোরিয়াল ওনারশিপ। অর্থাৎ কর্পোরিয়াল ওনারশিপের উদাহরণ হচ্ছে আপনার একটা বাড়ি আছে, আপনার একটা বিল্ডিং আছে, আপনার একটা পড়ার টেবিল আছে, আপনার একটা মোবাইল আছে, আপনার কোনো একটা যন্ত্র আছে, যেগুলো আপনি সরাসরি ওই বস্তুটাকে একটা আকার আকৃতিমূলক বস্তু হিসেবে ব্যবহার করতে পারেন। অন্যদিকে দেখেন
আমরা যদি ইনকর্পোরিয়াল ওনারশিপের উদাহরণ দেখি তাহলে বলছি ওনারশিপ অব এ কপিরাইট, গ্রন্থ সত্য। এই যে অধিকারটা, এই অধিকারটা হচ্ছে লিগাল রাইট। সেই লিগাল রাইটসের মাধ্যমে আমরা বুঝতে পারবো বইয়ের কপিরাইটের ওখানে কার অধিকার আছে, সেটা দেখে বুঝতে পারবো যে কার। কিন্তু সত্যিকার অর্থে এই কপিরাইটের যে অধিকারটাকে ছুঁয়ে দেখা যায় না যে এই অধিকারটা অমুক ব্যক্তি। এ প্যাটেন্ট, নিজস্ব উদ্ভাবন। আপনি যদি বিশেষ কিছু উদ্ভাবন করেন যা পৃথিবীতে আর কারো ছিল না, সেক্ষেত্রে সেই বিশেষাধিকার বা প্যাটেন্ট আপনার নিজেরই থাকবে। অর এ ট্রেডমার্ক, ব্যবসায়িক চিহ্ন, অর্থাৎ বিভিন্ন লোগো থাকে। যেমন আমরা আমাদের এই ভিডিওয়ে, যেমন আমরা আমাদের লেকচারে আরিফস লিগাল ভিউ নামে একটা লোগো ব্যবহার করি, এটা আমার মার্ক বা আমার চিহ্ন। ঠিক তেমনি ভাবে যারা ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো লোগো ব্যবহার করেন সেটা তাদের মার্ক। ইজ ইনকর্পোরিয়াল ওনারশিপ, আমরা শুধুমাত্র ওই লোগোটা দেখি, কিন্তু লোগোটার আসল মালিক কে, মালিকানা এখন কার কাছে আছে আমরা অনেকেই জানি না। এই যে না জানা অধিকারটা যার সাথে সংশ্লিষ্ট, সেটি হলো ইনকর্পোরিয়াল ওনারশিপ। অর্থাৎ আপনি সেটাকে হয়তো দেখতে পারবেন না কর্পোরিয়াল ওনারশিপের মতো, ছুঁয়ে দেখতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, কিন্তু কোনো একজন ব্যক্তির ওই সম্পত্তির উপরে অধিকার আছে। এই অধিকার থাকাটা হচ্ছে ইনকর্পোরিয়াল ওনারশিপ। আর বস্তুর উপরে আপনার অধিকার আছে কিন্তু বস্তুটিকে আপনি আকৃতিগতভাবে ব্যবহার করতে পারছেন, তখন সেটাকে বলা হয় কর্পোরিয়াল ওনারশিপ। এখানে একটি বিষয় স্পষ্ট করছি, দুটি ক্ষেত্রেই কিন্তু মালিকানার অধিকার থাকে। অর্থাৎ কর্পোরিয়ালের ক্ষেত্রে বস্তু হিসেবে, আকৃতিগত হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এবং অধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু ইনকর্পোরিয়াল ওনারশিপের ক্ষেত্রে আপনি ওই অধিকারকে বস্তু হিসেবে ব্যবহার করতে হয়তো পারছেন না, এটা একটি আইনি অধিকার, সেই আইনি অধিকারকে আপনি অন্য কোথাও হস্তান্তর করতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে ইনকর্পোরিয়াল ওনারশিপের ক্ষেত্রে অধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন আমরা এই কর্পোরিয়াল অ্যান্ড ইনকর্পোরিয়াল ওনারশিপের পার্থক্য দেখব। কয়েকটা ছোট ছোট পার্থক্য আছে, আমরা একটু দেখি। প্রথম পার্থক্য হচ্ছে ডিফারেন্স ইন মিনিং, অর্থের দিক থেকে পার্থক্য আছে, অর্থাৎ দুইটার অর্থ ভিন্ন। কর্পোরিয়াল ওনারশিপটা কেমন দেখেন, ওনারশিপ অফ ট্যানজিবল ম্যাটেরিয়াল অবজেক্টস, অর্থাৎ যে অবজেক্ট বা বিষয়বস্তুটা দৃশ্যমান, আপনি দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার ডিজিটাল বোর্ড, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যেটা দেখতে পাচ্ছেন না সেটা পরে বলছি। ম্যাটেরিয়াল অর্থাৎ বস্তু, আপনি বলতে পারছেন এটা হচ্ছে একটা কলম, বলতে পারছেন এটা হচ্ছে একটা ফ্যান, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা ঘড়ি, এরকম বলতে পারছেন। সেরকম হুইচ ক্যান বি সিন অ্যান্ড টাচ, যেটা দেখাও যায় এবং চাইলে ছোঁয়াও যায়, আপনি ছুঁইতেও পারবেন, সেটা হলো কর্পোরিয়াল ওনারশিপ। অন্যদিকে দেখেন ইনকর্পোরিয়াল ওনারশিপের অর্থটা কেমন, ওনারশিপ অফ ইনট্যানজিবল রাইটস, অর্থাৎ যে রাইটসটা হলো অস্পর্শনীয়, আপনি স্পর্শ করতে পারছেন না। হুইচ ক্যানট বি ফিজিক্যালি টাচড, আপনি দৈহিকভাবে আকৃতিগতভাবে ধরতে পারছেন না। অনলি লিগালি রিকগনাইজড, শুধু আইনটাকে এই স্বীকৃতি দিয়েছে যে তিনি হচ্ছেন এই সম্পত্তিটির মালিক। অর্থাৎ সহজ ভাষায় আমরা বলি ইনকর্পোরিয়াল ওনারশিপের ক্ষেত্রে এটাকে সরাসরি ছুঁয়ে দেখা যায় না, অনুভব করা যায়, লিগালি এই অধিকারটা তার উপর অর্পিত হয়। কর্পোরিয়াল আর ইনকর্পোরিয়াল ওনারশিপের দ্বিতীয় পার্থক্য হলো নেচার অফ অবজেক্ট, উদ্দেশ্যের প্রকৃতি। দেখেন কিভাবে বলছে কর্পোরিয়ালের ক্ষেত্রে ফিজিক্যাল থিংস লাইক ল্যান্ড, হাউস, কার এটসেট্রা, অর্থাৎ যাকে আপনি কর্পোরিয়াল ওনারশিপ যার উপর থাকবে সেগুলো হচ্ছে এরকম, আপনার একটি জমি আছে, আপনার একটি বাড়ি আছে, আপনার একটা গাড়ি আছে, এগুলোর প্রকৃতিটা হচ্ছে এমন বস্তুগত। অন্যদিকে দেখেন ইনকর্পোরিয়াল যেগুলো, রাইট লাইক কপিরাইট, গ্রন্থ সত্য, প্যাটেন্ট, নতুন উদ্ভাবন,
রাইট টু রিসিভ রেন্ট, ভাড়া পাওয়ার অধিকার। ভাড়া জিনিসটা কেমন সেটা আমরা মাসে গুনতে পারি, কিন্তু ভাড়া পাওয়ার অধিকারটা কার এইটা আমরা দেখতে পারি না। এইটা হচ্ছে লিগাল রাইটস। মালিক যদি বলে আমি ভাড়া নেব, মালিককে দিবেন। মালিক যদি বলে আমার কেয়ারটেকারকে ভাড়া দিবেন, তাহলে তাকে দিবেন। অর্থাৎ ওই অধিকারটা হচ্ছে লিগাল অধিকার, লিগাল রাইটস। সেটাকে আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পারি না, সেটা হচ্ছে শুধুমাত্র অধিকার দেওয়া থাকে। এটা হচ্ছে ইনকর্পোরিয়াল রাইটস। কর্পোরিয়াল অ্যান্ড ইনকর্পোরিয়াল ওনারশিপের তৃতীয় পার্থক্যটি হচ্ছে পারসেপশন, উপলব্ধি করার ক্ষমতা বা প্রত্যক্ষ করার ক্ষমতা। কিরকম আমরা একটা দেখি। কর্পোরিয়ালটা হচ্ছে দেখেন ক্যান বি পারসিভড বাই সেন্স। আপনি আপনার জ্ঞান দ্বারা, আমরা যে পঞ্চ ইন্দ্রিয় বলি তার মধ্যে দেখেন কর্পোরিয়াল প্রপার্টিটা হচ্ছে সাইট, আপনি দেখতে পারবেন। টাচ, আপনি ধরতে পারবেন। যদিও কখনো কখনো ইনকর্পোরিয়াল প্রপার্টি দেখা যায়, যেমন একটা জমির দলিল আপনি দেখতে পারেন, কিন্তু ওই দলিলের মাধ্যমে যে আমি মালিক হয়েছি এই মালিকানাটাকে কিন্তু ধরে দেখা যায় না। মালিকানাটা কিন্তু অনুভব করতে হয়। সেক্ষেত্রে এটা ধরার কোনো সুযোগ থাকে না, ছোঁয়ার কোনো সুযোগ থাকে না। ঠিক তেমনি ভাবে দেখেন, যদি এই উপলব্ধি করার ক্ষেত্রে আমরা ইনকর্পোরিয়াল প্রপার্টি বা ওনারশিপের ক্ষেত্রে যাই, তাহলে দেখব ক্যান অনলি বি পারসিভড বাই মাইন্ড অ্যান্ড রিকগনাইজড বাই ল। অর্থাৎ আমাকে অনুভব করতে হবে যে এই জমিটার মালিক হচ্ছে আমি, মালিকানাটা আমার, এই বাড়িটার মালিকানাটা আমার। একটা বাড়িতে যে কেউ থাকতে পারে, ভাড়াটিয়া থাকতে পারে, গেস্ট এসে থাকতে পারে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, যে কেউ থাকতে পারে আপনার বাড়িতে। কিন্তু কথা হচ্ছে ওই বাড়ি দেখে, ওই অনেক মানুষকে দেখে আমরা ঠিক বলতে পারছি না এই বাড়িটির মালিকানাটা কার। সেটা বলে, সেটা দেখায়, সেটা আমাদেরকে অনুভব করায় জমির দলিল যার। সব দলিল আমরা সব সময় দেখতে পারি না। সে কারণে বলছে এই যে অধিকারগুলো, এগুলো আমরা অনুভব করি, ধরতে পারি না, টাচ করতে পারি না, কিন্তু অনুভব করি। অ্যান্ড রিকগনাইজড বাই ল, জমির দলিল স্বীকৃতি দিয়েছে যে তুমি হচ্ছ এই জমির মালিক। আমরা ওই দলিলটা সর্বোচ্চ দেখতে পারি, কিন্তু মালিকানাটা যে তার, তিনি যে মালিক, এটা অনুভব করা ছাড়া কোনোভাবে ধরে দেখার সুযোগ নেই। সে কারণে এই পারসেপশন বা উপলব্ধি করার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বস্তুগত এবং অবস্তুগত মালিকানার চতুর্থ পার্থক্যটি আমরা উদাহরণের মাধ্যমে দেখব। কর্পোরিয়াল ওনারশিপের উদাহরণ হচ্ছে আলী ওনস এ পিস অফ ল্যান্ড। আলী কি করেছে? এক খণ্ড জমির মালিক হয়েছে। আলী ওই জমির মালিক, জমিটা আপনি দেখতে পেরেছেন। আলী যে বলল এই জমিটা আমার, জমিটা দেখালো, একদম বস্তু আপনি দেখতে পারলেন। কিন্তু যেমন দেখেন বলছে ইনকর্পোরিয়াল ওনারশিপের উদাহরণটা কি? আব্দুর রহিম ওনস দ্য কপিরাইট অব এ বুক। আপনি বইটা তাৎক্ষণিকভাবে দেখতে পারেন, কিন্তু ওই বইয়ের কপিরাইটটা কার ওটা আপনি যদি ওই বইয়ের যেখানে লেখা আছে সেখানে না দেখেন, অথবা যদি সেই যে চুক্তিপত্রের মাধ্যমে, যে অনুমতিপত্রের মাধ্যমে সরকারের কাছ থেকে তিনি গ্রন্থস্বত্ব নিয়েছেন সেটা যদি আপনি না দেখেন, তাহলে কখনোই আপনি তাৎক্ষণিকভাবে এটা বুঝতে পারবেন না যে এই গ্রন্থস্বত্বটা কার। তো গ্রন্থস্বত্বটা আপনার আছে, ওটা একটা দলিল দেখতে পারবেন, কিন্তু গ্রন্থস্বত্বটা কেমন এইটা আপনি কখনো ছুঁয়ে দেখতে পারবেন না। এটা জাস্ট অনুভবের বিষয়, লিগাল রাইটস এর বিষয়। আপনি অনুভব করতে পারবেন, কিন্তু গ্রন্থস্বত্ব জিনিসটা এমন, এটাকে ধরে দেখার কোনো সুযোগ নেই। কর্পোরিয়াল বা ইনকর্পোরিয়াল ওনারশিপের পঞ্চম পার্থক্যটি হলো ট্রান্সফারেবিলিটি, হস্তান্তরযোগ্যতা। আপনি কিভাবে হস্তান্তর করতে পারেন একটু আমরা দেখি। বলছে যদি প্রপার্টিটা হয় বা ওনারশিপটা হয় কর্পোরিয়াল ধরনের, তাহলে ক্যান বি ইজিলি ট্রান্সফার বাই ডেলিভারি অর রেজিস্ট্রেশন অ্যাজ এ ম্যাটেরিয়াল। অর্থাৎ বস্তুগত একটা বিষয়, আপনি ধরুন আপনার একটা মোবাইলকে আপনি ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে ওই মোবাইলটিকে কারো নিকট ডেলিভারি করে দিলেন, অথবা যে বিষয়গুলোকে রেজিস্ট্রেশন করতে হয় আপনার জমি বাড়ি,
আপনারা যখন রেজিস্ট্রেশন অ্যাক্ট পড়বেন তখন দেখবেন সেখানে রেজিস্ট্রেশন অ্যাক্টের 17 ধারায় বলা আছে একে কোন কোন বিষয়গুলোকে আপনাকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে হস্তান্তর করতে হয়, সে তালিকা আপনারা সেখানে দেখবেন। তো আপনি রেজিস্ট্রেশন করেও আপনি কি করতে পারেন, ট্রান্সফার করতে পারেন বস্তু হিসেবে, একটা বিষয় হিসেবে। কিন্তু যদি ওনারশিপ বা মালিকানাটা হয় ইনকর্পোরিয়াল নেচারের, তখন কি করবেন, ট্রান্সফার অনলি বাই অ্যাসাইনমেন্ট, সত্য নিয়োগ করে, অর লিগাল ইনস্ট্রুমেন্ট বা দলিল করে, চুক্তি করে। অর্থাৎ আপনি আপনার গ্রন্থ সত্যটি নিজের কাছ থেকে প্রকাশকের নিকট চুক্তির মাধ্যমে হস্তান্তর করে দিলেন, তাকে আপনি অ্যাসাইন করলেন যে এখন থেকে আগামী 10 বছর বা 20 বছর তুমি আমার এই বইগুলোকে প্রকাশ করবা। অর্থাৎ এক্ষেত্রে আপনি সত্যিকার অর্থে ওই বস্তুটি হয়তো হস্তান্তর করতে পারছেন না, আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনার যে কপিরাইটটা, সেটাকে আপনি অন্যের নিকট হস্তান্তর করে দিয়েছেন। আমরা এই ওনারশিপ বা মালিকানার কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ এই চতুর্থ সিনপসিসের লেকচারটিকে 3টি পর্বে আলোচনা করব। আমাদের এই কর্পোরিয়াল অ্যান্ড ইনকর্পোরিয়াল ওনারশিপের সংজ্ঞা এবং পার্থক্য আলোচনার মাধ্যমে কাইন্ডস অফ ওনারশিপ এই চতুর্থ সিনপসিসের প্রথম পর্ব এখানেই শেষ হলো। বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই লেকচার এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।